হয়েছে তাদের অভিযোগের তীর সম্পূর্ণ আপনার দিক। রামনবমী উপলক্ষে গতকাল সোমবার রাতে চুঁচুড়াতে বিজেপির কর্মীরা পতাকা টাঙাচ্ছিল। ঠিক সেই সময় তৃণমূলের কিছু হারমাত বাহিনী বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করে। এদিন চন্দননগর হাসপাতালে গিয়ে ওনাদের সঙ্গে দেখা করেন এবং আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন লকেট চ্যাটার্জি। দেড়টার সময় আমাদের বিজেপি কর্মী দুজন, নামটা কি আছে আমাদের, ইন্দ্রজিৎ এবং কৌশিক, দুজন আমাদের তারা ফিরছিল রামনবমীর মূর্তি তারা অর্ডার দিয়েছিল সেই ঠাকুর সংক্রান্ত বিষয় নিয়ে ওরা করে কাজ করে ফিরছিল এবং ঠিক গঞ্জবাজারের সামনে ওরা দু দলে ভাগ হয়ে যায়। একজন বাড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ করে 8-10 জন ছেলে এসে ওদেরকে বেধড়ক মারে। বিজেপি করার অপরাধে 2019 থেকে ওদের সঙ্গে একটা বিবাদ চলছে বিজেপি করার জন্য। তো আগামী লোকসভা নির্বাচন, মানুষকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া। যে ছেলেটি আছে তার নিজস্ব মুরগির ব্যবসা রয়েছে, তার থেকে অনেক দিন ধরেই তার ব্যবসা আছে বলে সেখান থেকে তোলার জন্য অনেকবার করে বলা হয়েছিল, কিন্তু সে মানে কেনই তারা তোলাবাজিতে কেন ঢুকবে, কেন দেবে? একজন মানুষ ব্যবসা করতেই পারে তার নিজস্ব জিনিস, তার জন্য অন্য মানুষকে তৃণমূলকে টাকা দিতে হবে কেন? তোলা দেয়নি বলে আজকে এভাবে তাকে মানে মারধর করেছে এবং চোখের আঘাত লেগেছে, পেছনে মাথার পেছনে আঘাত লেগেছে, কপালে নাকে এইসব আঘাত লেগেছে। এবং 1 নম্বর ওয়ার্ডের কিছু ছেলে ওরা এফআইআর লিখেছে এবং এক্ষুনি গিয়ে আমাদের বিজেপি কর্মীরা থানায় এফআইআর জমা দেবে। এইভাবে যদি বিজেপি করার জন্য বিজেপি কর্মীদেরকে তৃণমূলের গুন্ডা বদমাইশ ক্রিমিনালরা ভোটের আগে এইভাবে যদি মারতে শুরু করে, এইভাবে যদি মানে তাদের ব্যবহার হয়, তো সেই ব্যবহারের জবাব সেইভাবেই পেতে হবে। ইটের জবাব পাটকেলেই পেতে হবে তাদের। কিন্তু তৃণমূল বলছে এটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এখানে রাজনৈতিক কোনো ব্যাপারই নেই। ভালো কথা, ব্যক্তিগত ব্যাপার হয়ে থাকে। মারধর তো করেছে, তাকে এফআইআর করা হবে, তাকে তোলা হবে নিজের, কোনো ব্যক্তিগত না। যদি সেই কিছু নিজের কোনো কিছু হয়ে থাকে, রাজনৈতিক কোনো কিছু না হয়ে থাকে, খুব ভালো কথা, তাদেরকে তোলা হবে। ব্যুরো রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। আরপিটিভি নিউজ বাংলা।